नमस्कार बंधुरा आपनारा देखছেন পিয়ার ভিলেজ কিচেন। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে আমি বানাবো বাইম মাছের রেসিপি, যেটা এভাবে করলে মাংসের স্বাদকেও হার মানাবে। এখানে 300 গ্রাম ওজনের বাইম মাছটাকে কেটে ধুয়ে ছাপা করে নিয়েছি। এবার পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মাছগুলোকে মেখে নিচ্ছি। ভাজার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে আলুগুলো এইভাবে কেটে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য। এবার মাছগুলোকে দিয়ে দিব এক এক করে। মাছগুলো এই পাশটা হয়ে গিয়েছে, ও পাশটা উল্টে ভালো করে ভেজে নিব। মাছগুলোকে আরও একবার ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মাছগুলো কিন্তু এত সহজেই ভাঙে না, সেই জন্য যেভাবে উল্টাবেন এই মাছগুলো কিন্তু ভাঙবে না। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। সবগুলো মাছ তুলে নিলাম। এবার এই তেলের মধ্যেই আলুগুলোকেও ভেজে নিব। আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোর মধ্যে অল্প পরিমাণে লবণ হলুদ দিয়ে ভেজে নিব। আলুগুলোকে খুব সুন্দরভাবে ভাজতে হবে। দেখুন আলুগুলোর কত সুন্দর কালার চলে এসছে। এবার আমি আলুগুলোও তুলে নিচ্ছি। সবগুলো আলু আমি তুলে নিচ্ছি। এবার এই তেলে আর অল্প তেল দিয়ে দিলাম ফোড়নের জন্য। ফোড়নে দিব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিব গোটা জিরে। গোটা জিরেটা দিয়ে দিলাম। এবার কুচানো পেঁয়াজটাও দিয়ে দিলাম, দিয়ে অল্প সময় নাড়াচাড়া করে কুচি করে রাখা টমেটোটাও দিয়ে দিব। টমেটোটা দিয়ে ভালোভাবে ভেজে নিব। ফোড়নটাকে খুব সুন্দরভাবে ভেজে নিলাম। এবার দিব এক এক করে মশলা। 2 চা চামচ দিয়ে দিব জিরে বাটা আর শুকনো লঙ্কা বাটা, 1/2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে সবগুলো মশলাকে অল্প সময়ের জন্য কষিয়ে নিব। এবার দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। আলুতে তো আগে থেকেই লবণ ছিল, সেই জন্য লবণটা দেখে দিতে হবে। এবার আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে মশলার সঙ্গে কিছু সময় ভাজতে হবে। খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি মশলার সঙ্গে। এবার আমি এর মধ্যে জলটা অ্যাড করে দিব। জলটা দিয়ে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দিব, যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। এবার তুলে নিলাম ঢাকাটা। এবার কিছু সময়ের জন্য জাল হতে দিব। জাল করে নিচ্ছি খুব ভালোভাবে। আপনারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন, খেতে কিন্তু দারুণ দারুণ লাগে। এবার আমি মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলোকে দিয়ে আর অল্প টাইম জাল হতে দিব। আলুগুলোও বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার দিলাম গরম মশলা। গরম মশলাটা দিয়ে আমি বেশি সময় রাখবো না। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকল বন্ধুদেরকে ধন্যবাদ জানাই
ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।